হ্যাঁ, বেশি খাইলে যতটুকু একসাথে কাজ করে, বারবার একটু একটু খাইলে বেশি কাজ করে। হ্যাঁ। আর হলো যে বিট খাইতে পারবেন, তারপরে ড্রাগন ফল খাইতে পারবেন, আনার খেতে পারবেন। তবে যে কোনো খাবারই আমি যেগুলো বলে দিচ্ছি খাওয়ার যাবে, এর মধ্যে যদি কোনোটা খাইলে আপনার শুট না করে। যেমন আপেল খাইলে হজম শক্তি বাড়বে, অনেক সময় আপেল খাইলে অ্যাসিড হয়, আমি আপেল খাইতে পারি না। যখন আপেল অ্যাসিড হয় ওনাদের জন্য এটা বাদ। মালটা খাইলে ইনফেকশন কমে, আবার অনেকের অ্যাসিড হয়, অ্যাসিড হয়ে গেলে বাদ। আর যাদের না কমফোর্টেবল তাহলে খাওয়াইবেন, যেটা শুট করে এটা খাওয়াইবেন। হ্যাঁ, নিজেদের একটা মেকানিজম লাগবে যে কোনটা ওনার গ্রহণ করতেছে, কোনটা গ্রহণ করতে পারতেছে না। এক সময় কলা খাইলে গ্যাস হয়, আবার এক এক সময় আছে যেমন এক সপ্তাহ পরে যেমন আবার কলা দিয়ে যদি দুধ খাওয়া দেওয়া হয় আমি না, খাই ফেলাই। তখন আবার হয় না। দুধ খাই, দুধ একবারই বাদ, দুধ খাবো না। টক দই দুধে থেকে ডালডা হয়, দুধের থেকে এই যে হাই প্রোটিন ঘি দুধ হয়, দিয়েছি, ওই দুধটা খাইতে পারবো? দুধের থেকে ঘি হয় না, দুধের থেকে ডালডা হয় না। চর্বি জাতীয় খাবার উৎপাদন যা মানুষের জন্য ঠিক আছে, থেকে শাসন ক্যান্সার